যেখানে নদী আর সাগরের আলিঙ্গন, সেখানেই জন্ম নিয়েছে এক মায়াবী জগৎ সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। আর এই অরণ্যের শিরা উপশিরা হলো তার অজস্র খাল, যার প্রতিটি রহস্য আর জীবনের গল্প নিয়ে বয়ে চলেছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা এই সুবিশাল বনভূমি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত এই বন কেবল একটি বনভূমি নয়, এটি লক্ষ লক্ষ জীবনের আশ্রয়, এক প্রাকৃতিক দুর্গ। ইউনেস্কো একে ঘোষণা করেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে। এই বনের মূল ভিত্তি হলো এর উদ্ভিদকুল। এখানকার গাছেরা বাঁচতে শিখেছে লবণাক্ততা আর প্রতিনিয়ত জোয়ার ভাটার সঙ্গে মানিয়ে। শ্বাসমূলের এক অদ্ভুত কৌশল যা এই বনকে বিশ্বের অন্যান্য বন থেকে আলাদা করেছে। এখানকার প্রধান বৃক্ষ হলো সুন্দরী গাছ, যার নাম থেকেই এই বনের নাম এসেছে বলে মনে করা হয়। এই দুর্ভেদ্য ম্যানগ্রোভ জঙ্গল হলো নানা প্রজাতির বন্যপ্রাণীর স্বর্গ, কিন্তু সুন্দরবন বললেই সবার আগে যার কথা মনে আসে সে হলো রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘেরা তাদের প্রখর শিকারে কৌশল আর অসাধারণ সাঁতার ক্ষমতার জন্য বিখ্যাত। যদিও বাঘ দেখা এখানে ভাগ্যের ব্যাপার, কিন্তু তাদের পায়ের ছাপ বা গর্জনের প্রতিধ্বনি জানান দেয় জঙ্গলের রাজা এখনও তার রাজত্বে বিরাজমান। সুন্দরবন হলো পক্ষীপ্রেমীদের স্বর্গ। প্রায় 260 প্রজাতির পাখির দেখা মেলে এখানে। মাছরাঙা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখির কলরবে মুখরিত থাকে এই বন। গাছের ডালে বক আর মাটির নিচে কাকড়াদের ব্যস্ত আনাগোনা এই বনে খাদ্য শৃঙ্খলকে সক্রিয় রাখে। জলের গভীরেও রয়েছে এক অন্য জগৎ। পৃথিবীর বৃহত্তম সরীসৃপ নোনা জলের কুমির এখানকার নদীতে রাজত্ব করে। ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে বিপন্ন প্রায় গাঙ্গেয় ডলফিনের খেলার দৃশ্য। এখানকার নদ নদী হলো হাজারো মাছের প্রজনন ক্ষেত্র। স্থানীয় মানুষের জন্য এই বন হলো জীবন ধারণের একমাত্র অবলম্বন। মোয়ালারা গভীর জঙ্গলে প্রবেশ করে জীবন হাতে নিয়ে সংগ্রহ করেন খাঁটি মধু। জেলে ও কাঁকড়া শিকারীরাও এই বনের জলের উপর নির্ভরশীল। সুন্দরবনের চারপাশের গ্রামগুলোতে জীবন এক ভিন্ন ছন্দে চলে। এখানে প্রতিটি মানুষের জীবনযাত্রার প্রকৃতির সঙ্গে এতপ্রতভাবে জড়িত। নদী তাদের রাস্তা, নৌকা তাদের প্রধান বাহন। তাদের প্রতিটি দিন শুরু হয় সুন্দরবনের সম্পদের উপর নির্ভর করে। এই জীবন সহজ নয়। প্রতিদিনের কাছে মিশে থাকে বাঘের আক্রমণের ভয়, জলদস্যুদের আতঙ্ক। এখানে জীবন ধারণের জন্য লড়াই করতে হয় প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে। বাওয়ালি বা জেলেদের অভিজ্ঞতা এই বনের ভয়াল রূপকেও তুলে ধরে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখানে অনেক। সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় ম্যানগ্রোভ অরণ্যের একটি বড় অংশ জলের নিচে তলিয়ে যাচ্ছে। এর ফলস্বরূপ এই অঞ্চলে পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে। সুন্দরবনকে রক্ষার জন্য বন বিভাগ নিরন্তর কাজ করে চলছে। বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার রোধ এবং বনভূমিকে সুরক্ষিত রাখার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাদের। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চলছে বাঘ ও অন্যান্য প্রাণীর সংখ্যা নির্ধারণ ও পর্যবেক্ষণ। এই বনের অস্তিত্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো পরিবেশ দূষণ। নদ নদীতে প্লাস্টিক বর্জ্য এবং রাসায়নিক দূষণ এখানকার জীববৈচিত্র্যকে বিপন্ন করেছে। সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের অংশগ্রহণ এই দূষণ রোধে অপরিহার্য। সুন্দরবন একটি ম্যানগ্রোভ অরণ্য নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রহরিণ, কুমির আর ম্যানগ্রোভের শ্বাসমূলের সম্মিলিত সুর। এই বন আমাদের রক্ষা করে, এখন সময় এসেছে আমাদেরও একে রক্ষা করার। সুন্দরবন পৃথিবীর বুকে এক সবুজ বিস্ময়। আসুন এই প্রাকৃতিক দুর্গ রক্ষায় আমরা সবাই সচেতন হই, এর প্রতি যত্নশীল হই। প্রকৃতি তার সৌন্দর্য ও শক্তি নিয়ে বেঁচে থাকুক হাজার বছর। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।